অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া আয়ুষ্মান গাঙ্গুলি, মেঘা এবং কুসুম এবার দুর্ধর্ষ ডাকাতের কবলে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ গাড়ি চালিয়ে যখন কিনা সেই অ্যাওয়ার্ড ফাংশনের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক তার কিছুটা দূর যাওয়া মাত্রই হঠাৎ করে যখন কিনা ইচ্ছাকৃতভাবে কিছু লোকেরা আয়ুষের গাড়ির চাকা যখন কিনা লিকেজ করে দিয়ে টায়ার পাঞ্চার করে দেয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা আয়ুষ কিছুটা দূর আর না এগোতে পেরে এক পর্যায়ে গাড়ি থেকে নেমে যখন কিনা দেখতে পায় যে ওর গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সরি টু সে মেঘা, তোমাকে এবং কুসুম তোমাকেও গাড়ি থেকে নেমে পড়তে হবে, কারণ গাড়ি আর বেশি দূর এগোবে না যতক্ষণ পর্যন্ত না আমরা টায়ারটা চেঞ্জ করছি। তাই টায়ার চেঞ্জ করার জন্য আমাকে এক্ষুনি একবার মেকানিকের প্রয়োজন পড়বে। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে কেন আয়ুষ, তুমি নিজে চেঞ্জ করতে পারো না গাড়ির টায়ার? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে না মেঘা, এই একটা জিনিসের প্রতি আমি বড্ড বেশি দুর্বল, যে আমি সেটা একদমই পারি না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আমি বেশ কয়েকবার বাবাকে দেখেছি ছোটোবেলা থেকে এই গাড়ি টায়ার চেঞ্জ করতে, তাই এই সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা আছে, আপনি বরঞ্চ আমাকে দিন, আমি এটা কাজটা করে দেবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম আমাকে বলবে যে এই পৃথিবীতে এমন কী কাজ আছে যেটা তুমি পারো না। ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন কিনা মেঘা বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি লাইফ সেভিয়ার বলতেই হবে, কারণ এই গাঙ্গুলি পরিবারের সম্পূর্ণ লোকেরা তোমার উপরে নির্ভরশীল এই একটা কারণে, কারণ তুমি ম্যাজিক জানো, তুমি সব কিছু এতটা সহজভাবে এতটা আসান করে দাও খুব নিমিষের মধ্যে, তাই না আয়ুষ? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে এবার যখন ডাকাত দলের সদস্যরা তোমাদেরকে এসে ঘিরে ধরবে এবং তোমার ছোটো সাহেবকে প্রাণে মেরে ফেলবে, তখন তুমি কী করবে? বেচারি কুসুম, তুমি তো আমাদের ছল চাতুরিগুলো কোনো কিছু বুঝতেই পারছো না, অথচ তুমি এতটা চালাক সাজার চেষ্টা করছো যেন তুমি যে কোনো সময় যে কোনো অপরাধীকে এক নিমিষেই চিনতে পেরে যাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম টায়ার চেঞ্জ করতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে ডাকাত দলের সদস্য একজন হেল্প করার মিথ্যে অভিনয় করে যখন কিনা কুসুমকে হাতে হাতে সে টায়ারটা চেঞ্জ করে দেয়। অবশেষে কুসুম যখন কিনা গাড়ির টায়ার চেঞ্জ করে ফেলে এবং ছোটো সাহেবের কাছে এসে যখন বলে থাকে যে নিন ছোটো সাহেব, এবার আপনি গাড়িটা স্টার্ট দিয়ে দেখুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি ম্যাজিক জানো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে মা না না, আপনি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন, এই সমস্ত কিছু তো আমি করিনি, বরঞ্চ ইনি আমাকে এই সমস্ত কাজ করতে হেল্প করেছে, ধন্যবাদ দিতে হলে ওনাকে দিন। ঠিক সেই মুহূর্তেই সেই লোকটা সাহায্য করার নাম করে যখন কিনা আয়ুষের দিকে ছুরি নিয়ে আঘাত করে এবং সেই মুহূর্তে যখন কিনা ডাকাত দলের সদস্যরা সমস্ত লোকেরা ওদেরকে ঘিরে ফেলে এবং তারপর মুহূর্তে যখন কিনা কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আপনারা কার, আপনারা আমাদের সঙ্গে এরকম কেন করছেন বলুন তো, আপনারা কেন আমাদেরকে ঘিরে ধরেছেন, আমাদেরকে যেতে দিন এখান থেকে। ঠিক সেই মুহূর্তে তারা যখন কিনা বলতে থাকে যে আমরা তোদেরকে এত সহজে এখান থেকে যেতে দেবো বলে কি তোদেরকে ঘিরে ধরেছি, বলতে তুই বড্ড বেশি বোকা জানিস তো, তোকে সহযোগিতার নাম করে আমরা রীতিমতো তোদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছিলাম যাতে তোদেরকে বেশিক্ষণ এখানে আমরা আটকে রাখতে পারি। অন্যদিকে সেই সুযোগে যখন কিনা আড়ালে দাঁড়িয়ে যখন কিনা আয়ুষের কপালের দিকে টার্গেট করে গুলি ছোড়ার আর সিচুয়েশন চলে আসে এবং সেই মুহূর্তে মেঘা যখন কিনা ইশারা করে ওদেরকে বলতে থাকে যে এবার যাতে কোনো মতে তোদের টার্গেট মিস না হয় সেদিকটা তোরা খেয়াল রাখবি এবং যে কোনো মূল্যে হোক না কেন আয়ুষ্মান গাঙ্গুলি যাতে ওই অ্যাওয়ার্ড ফাংশনে না পৌঁছতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ঠিক সেই মুহূর্তে সেই লোক আয়ুষের দিকে গুলো ছুটতে নেবে, ঠিক সেই মুহূর্তে কুসুমের নজর পড়ে যায় এবং কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি এক্ষুনি মাথা নিচু করুন, নয়তো আপনাকে গুলি করে মেরে ফেলবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।